গুড মর্নিং বন্ধুরা, হ্যাভ এ নাইস ডে, হ্যাপি সানডে। সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো। আমিও খুব ভালো রয়েছি, আমার পরিবার খুব ভালো রয়েছে। আজকে হলো 12ই অক্টোবর, 12 তারিখ, এখন বাজছে 11টা 15। আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। সবাইকে রঞ্জিতা দুনিয়ায় স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আর এখন খাবো হলো একটু, অনেক মাস খাইনি, আজকে খাবো হলো একটু দুধের চা। অনেক মাছ না, আমি তো অ্যাকচুয়ালি খাই না, মাছ বলা ভুল হবে, আমি তো খাই না দুধের চা, আমি খাই না। ইচ্ছা হলো যে একটুখানি খাই। একটা দেখছিলাম, একটু আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। আমি তোমার আগে উঠেছি। আর এই হলো এখানে মাম্মা। গুড মর্নিং, হ্যাপি সানডে বলে দাও। হ্যাপি সানডে। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং, হ্যাপি সানডে। আর একজন গেছে, সানডে মানে তো চিকেন, বাচ্চাদের চিকেন আনতে গেছে, আর মূলো শাক দিয়ে আর চিংড়ি মাছ আনতে বলেছি 100 গ্রাম। ওটা দিয়ে একটা রেসিপি বানাবো, দেখতে পাবে তোমরা। রেসিপি চিকেন না, চিকেন আলাদা করবো, ওইটার রেসিপি আলাদা করবো। আর একটু করবো হলো ধনে পাতা, থানকুনি পাতা, বিট মিশিয়ে একসাথে বাটবো। সাথে থাকো, তাহলে পুরো ভিডিওটা দেখো। বর গেছে, কর্তা গেছে বাজারে। চলো। আর আমি দুজনে দুধ চা খাই না, আজকে একটু সানডে বলে খাচ্ছি। মেয়েও একদম ছেড়ে দিয়েছে, একদম। আর এই হলো আমাদের ব্রেকফাস্ট। বাবানের ছেলের হয়ে গেছে, এই যে বাসাটা খেয়ে দিয়ে একটু, আজকে সানডে না, পড়ার ছুটি, সব ছুটি। এখন এইখানে কার্টুন দেখতে আসে, এই দেখো, এই দেখো, আর চিকেন দিয়ে খাবে ভাত। আর আজকে একদম ছুটি। ডিম পোস্ট খেয়ে নাও। না না, আমি গেলাম না মামা, ডিম পোস্ট খেতে হয় সকাল সকাল, রোজ সকাল সকাল ডিম খেতে হয়, রোজ রোজ। আচ্ছা একটু পরে খাও, কিন্তু খাও। দিদির চা মুখের সাথে তো খাচ্ছি, তার আগে পেটটা কেমন করছিল, ভয় ভয় লাগে আমার কিছু খাইতেই। মানা বানালো কড়া করে, খুব ভালো হয়েছে চাটা। চলো রান্নার দিকে যাই তাড়াতাড়ি করে। বাজার নিয়ে ঢুকলো। আহারে, হ্যাঁ সব কাটিয়ে নিয়ে এসছে, ভালো করেছো, থ্যাংক ইউ। চিংড়ি মাছও বাহ, বাইরে বোধহয় বেশ রোদ উঠেছে না? হ্যাঁ, লাল শাক। হায় রে, কত রকমের শাক উঠিয়ে নিয়ে এসছে। এই মিষ্টি কুমড়ো শাকটা ছাড়িয়ে রেখে দেবো গো, কতদিন শাক খাই না, মানে খাই, মানে লাল শাকটা খাওয়া হয় না। সকালের বাজারে 10 টাকা করে নিয়েছে, 3 আটি নিয়েছে। ভালো করেছো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, প্যাকেটে রেখে ফ্রিজে রেখে দেবে, নষ্ট হবে না। হ্যাঁ 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 হ্যাঁ। খুচরো ছিল না মাসিটার কাছে, ওই 25 টাকা। মূলো শাক এনেছো তো? হ্যাঁ মূলো শাক, হ্যাঁ, মূলো শাক। দেখাও। এটা কিন্তু অন্য ধরনের মূলো শাকটা। দেশি মূলো? দেশি মূলো মানে কি, মূলোগুলো ছোট ছোট, যেমনি মূলো বড় হয় শাকে। হ্যাঁ ঠিক আছে, আমার শাক। শাক বলেছিলে না শুধু? হ্যাঁ ঠিক আছে ঠিক এই আছে, জন্য এটা নিয়েছি। এই শাকটাই বলেছিলাম। এই যে 40 টাকা শ, 200 চিংড়ি মাছ। হ্যাঁ হ্যাঁ, ভালো করেছো, আমাদের রোজ চিংড়ি মাছ খাওয়া হয় রোজ। এর আমার এই মূলো শাক একটু দরকার বলে অল্প করে বলেছি আনতে। শুধু গিলে মেটে কম পেয়েছি, ঠিক আছে। 1.5 কিলো গিলে? হ্যাঁ, আর এই যে বাবা, 1.5 কিলো তোমার চিকেন। 3টে লেগ পিসে 1.5 কিলো হয়েছে। আচ্ছা, এখানে আছে তোমার পুদিনা পাতা। পুদিনা বলিনি, থানকুনি বলেছিলাম। নিয়েছি, পুদিনা ছিল নিয়ে নিলাম। আচ্ছা ঠিক আছে, ভালো করেছো। থানকুনি পাতা এনেছো? হ্যাঁ, থানকুনি পাতা, ধনে পাতা, ঠিক আছে, হ্যাঁ সব মিলিয়ে নিয়েছি। ভালো করেছো। এতে থানকুনি পাতা, ধনে পাতা আছে। হ্যাঁ, পেটটা কেমন গন্ডগোল করছিল, আমার ভয় ভয়, এই আজকে থেকে আবার সেই সিদ্ধ সাদটা খাবো। তোমাদেরকে সব করে দেবো, সিম পেলাম না, ঠিক আছে। সিম উঠছে, মানে খুব কম কম, একটু একটু উঠছে, অনেক কম জায়গায়। ফুলকপি 50 টাকা। এই তাহলে আনতে গেলে কেন, ঘরে কত সবজি মাছ সব পড়ে রয়েছে, তো সানডের জন্যই বাজারে পাঠালাম। না না, কি দরকার, আমাদের তো এই বেগুনও রয়েছে, পটলও রয়েছে, গাজর আছে, চিংকির, ঠিক আছে, উচ্ছে রয়েছে। সানডে বাজার একটা গন্ধরাজ পাতালা। বাহ, দেখি হেভি হয়েছে তো গন্ধরাজটা, এটাই হলো আসল গন্ধরাজ। এইরকম গন্ধরাজের সাথে অনেক সময় কাগজি মিলে যায়। পেঁপে তোমার, হায় রে,
পেঁপেও আছে, হ্যাঁ গন্ধরাজটা হেভি নিয়ে এসছে টুটু। আর এই যে তোমার 6টা কাঁঠালি কলা, হ্যাঁ কাঁঠালি কলা আমাদের। হ্যাঁ আজকে ফলগুলো ওখানে শুকাচ্ছে, ফলগুলো সব কাটবো, বেদানা কিউই। আদা রসুন পাওয়া যাচ্ছিল, পাইকারি নিয়ে নিলাম, ঠিক আছে। ও ঠিক 100 আছে। আদা 100 রসুন। আদা রসুনও ঘরে রয়েছে, অনেক পেঁয়াজ রয়েছে, সবই রয়েছে। বাজার তো আমাদের করা, শুধু এই রবিবারের জন্য তোমাকে বাজারে পাঠিয়েছি, তুমি তো দুনিয়া তুলে নিয়ে এসছো। বাপরে, গাজর শশা চিঙ্কির জন্য নিয়ে এসছো না, গাজর শশা ঠিক করেছো। আমাদের চিঙ্কুটা উল্টো পাল্টা খেতে পারে। উচ্ছে নিয়ে নিয়েছি কচি কচি। হ্যাঁ আমাদের চিঙ্কুটা উচ্ছে খেতে খেতে পারে না, না যাতা জিনিস। না ক্যাচ গন্ধরাজটা। দাও। ইয়েস, এই তো, তবে না বলা, তবে না ক্রিকেটে ভালো ছিলে। আমি সোনামণি। চলো তাহলে এই হলো আমাদের বাজার। ও মাংসটা ঢেলে দেখাও মনি। তিনটে লেগ 4 পিস করে যেমনি খাই আমরা। হ্যাঁ আমি তো বলেইছি মাংস অল্প অল্প, আমি তাই খেতে পারি না। ওই আবার অত গিলে নিয়ে এসছো। হ্যাঁ বলছি তো, বেশ মোটা মোটা হেভি মোটা মোটা লেগানো তুমি। তোমার সব চেনা পরিচিত বন্ধু বাজারে। গিলেটা ঢালো, গিলেটা ওখানেই ঢালো, এর মধ্যে ওটার মধ্যেই। হ্যাঁ ওটার মধ্যে ঢালো, আস্তে আস্তে, বাইরে না পড়ে, নিচে না পড়ে। হ্যাঁ ও কতটা নিয়ে এসছে দেখো গিলে আর মাংস। এতটা করবো না মনি, রেখে দেবো। আমার বড্ড এখন মাছ মাংস দেখলে গা গোলাচ্ছে। আমার তো ওই পাতা বাটা ফাটা দিয়ে খাবো বলে ওই জন্য বলেছি পাতা বাটা আনো, এই আনো, ধনে পাতা। কি করবে গো? চিংড়ি মাছটা রেখে দেবো, দেখি চিংড়ি মাছটা, বাবা অত বড় বড় চিংড়ি নিয়ে এসছো তো, আমার 2-4টে চিংড়ি লাগবে। 200 চিংড়ি মাছ 80 বেশ। টাকা নিল, 40 টাকা সব, কিন্তু দেখো ছাড়িয়ে কোনটুকুনি। হ্যাঁ হ্যাঁ, ও তাও অনেক। আমার 2-4টে লাগবে। আমাদের তো কোন দিন চিংড়ি খাওয়া হচ্ছে না রিঙ্কু, রোজ খাওয়া হচ্ছে। রাখি ওখানে। হ্যাঁ তুলে দাও। হ্যাঁ বেগুনটা খুব ভালো নিয়ে এসছো। বেগুন সকালের বাজার আলাদাই মজা। মূলো শাক, লাল শাক, কত সবজি, কত মাছ ঘরে, আবার তুমি তুলে নিয়ে এসছো। বাবারে দেখো, এই হলো মাংস। তোমরা চিংড়ি দেখতে পেলে। এই হলো ফুলকপি নিয়ে এসছে একটা 50 টাকা দিয়ে। আমি জানি 60 টাকা করে ফুলকপি, লক্ষ্মী পুজোতে কিনলাম, আমার সব বন্ধুরা দেখেছে। আমি জানি ভালো করেই যে কত দাম হতে পারে। বেগুনগুলো খুব সুন্দর নিয়ে এসছে, ছোট্ট ছোট্ট পুচকি পুচকি কচি বেগুন একদম। এই দেখো, সব দেশি জিনিস নিয়ে এসছো আজকে, খুব ভালো। চলো তাহলে রান্নায় যাই, সব ধোয়া পাগলা করি, মাছ মাংস। এই হলো রবিবারের বাজার। এই হলো সানডে চিকেন কষা, ধনে পাতা দিয়ে শুধু করবো আজকে, আলু দেবো না, একদম একদম শুকনো শুকনো। একদম কষা কষা। আবার এখানে হচ্ছে, যেহেতু মাংসে আলু দিইনি, এখানে হচ্ছে ফুলকপি আলু ভাজা। একটা ফুলকপি নিয়ে এসছি, এত দামি, রেখে দিলে পোকা পোকা হয়ে যাবে। আবার ফুলকপি বেশি দিন রাখা যায় না, ওই কারণে ভাবলাম ভেজে দিই আলু দিয়ে। বলেছিলাম মূলো শাক দিয়ে একটা রেসিপি দেখাবো। এই যে মূলো শাক দিয়ে দিয়েছি, আর এতে দেবো চিংড়ি। সবটাই দিয়ে দিই। এই হলো চিংড়ি, আর এতে দেবো কয়েকটা রসুন, দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এটা খুবই সহজ রেসিপি, তোমরা রেসিপিটা ট্রাই করো, ভীষণ সুস্বাদু একটা। একটু নুন মিষ্টি দিতে হবে কিন্তু, মূলো শাক যেহেতু নুনটা, একটু দেবো কালো জিরে। এবার এটা দিয়ে বাটবো, বেটে দেখাচ্ছি কি করব। এই হলো পেস্ট হয়ে গেছে যা যা দিলাম। আর হ্যাঁ, এর মধ্যে একটু নুন আর মিষ্টি দিয়েছিলাম, তারপরে আবার কেননা চিনিটা তো দানা দানা, এর সাথে পেস্ট হয়ে গেল সুন্দর। যদি লাগে তোমরা আর একটু চিনি বা নুন পরে টেস্ট করে অ্যাড করতে পারো। এবার এটাকে ভাজা হবে, কি করে ভাজবো, ফোড়ন দেবো, দেখে নাও। আর এই দেখো এখানে 3 কোয়া রসুন রেখেছি, এটা ছাড়াবো। এটা দিয়ে হবে থানকুনি পাতা, ধনে পাতা বাটা। এটা কিন্তু 600 টাকা কিলো নিয়েছে। আমি রোজ 1 কোয়া করে রসুন খাই, আর আজকে খাবো না, আজকে আর খাবো না, কারণ এটা থানকুনি আর ধনে পাতা একসাথে, এটা দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। এটা গরম ভাতে খাবো।
এবার হাত দিয়ে কাটি দেবো, ভয়ের কোনো ব্যাপার নেই। জল ছাড়বে না খুব একটা। আর চিংড়ি মাছটি যেহেতু করেছে হাতটা পুরো আঠা আঠা হয়ে গেছে। এখানে থানকুনি পাতা আর ধনে পাতা, মা এসব আজকের দিনে সানডের দিনে কি এত ঘাস পুষ করে? সব ঘাস পুষি না খাওয়া। তুমি পুরো বেকার করে দিচ্ছ, মাংস করে করে এগুলো গেলাম আগে, আমার পেট ভরে যাবে। তুই এক্ষুনি কি বলছিলি? সেদিন না, কি একটা কথা বলছিলি? আমি ভেড় বাকরি না যে শাক পুষ খাবো, আমি শের নিয়ে ওই কারণে আমার মাংস পছন্দ, আর আমি ও। মাংস শাসি, আমি এগুলো খেতে না চাই না, এসব ঘাস পুষি খাই আমি বড় করতে না, চাই। আমি খাবো না। এই ঘাস পুষে ধনে পাতা আর থানকুনি পাতার কত আমার গুণ। খাবে না, তুমি ওইখানে আবার একটা বসিয়েছো। হ্যাঁ, ওইখানে বড় রকমের পাতা বাটাবাটি দু হচ্ছে। রকমের পাতা বাটাবাটি হচ্ছে। না আমি খাবো না। একদম খেতে হবে। গ্লুকনডি হেভি ছিল, খুব ভালো ছিল। আমাকে বলছে মাম্মা তুমি একটু খাবে। দেখো ভয় পাওয়ার কিছু নেই। এই যে মূলো শাক দিয়ে যে জল ছেড়েছিল, চিংড়ি মাছ আছে বলে সব সুন্দর এরকম ঝরঝরেই হবে, কিন্তু যেহেতু চিংড়ি মাছ আছে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল একটু। ব্যাস। বন্ধু, যে কি অমৃত এ খেতে, না তোমরা করে খেলে বুঝবে না। একবার করে এই রেসিপিটা ট্রাই করো, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত এক কথায়। মূলো শাকের ভর্তা চিংড়ি দিয়ে। দেখলে মূলো শাকের রেসিপিটা, এটা কিন্তু আমি মানে কথা দিতে পারি যে তোমরা একবার মাছ মাংস ছেড়ে এক থালা ভাত খেতে পারবে এইটা দিয়ে, এত দুর্দান্ত হয় খেতে। আর এখন তো বয়সও হচ্ছে, আমাদের একটু পাতা পুতা খাওয়া দরকার। এই হলো থানকুনি পাতা ধনে পাতা বাটা রবিবারের দুপুরের। তোমরা এই রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করো একবার, তারপরে আমার নাম মনে করো। আর বয়স হলে একটু পাতা পুতা খাওয়া ভালো, শাক পাতা। মুসি দিয়েছি উচ্ছে আলু সেদ্ধ, আমার এরকম টাইপের খাওয়া ভালো লাগে। উচ্ছে যে কোনো সিদ্ধ মাখা বা কি বলবো ওটাকে, ডাল চচ্চড়ি বা পাতা বাটা, শাক সবজির চচ্চড়ি, শাক পাতা ভাজা। চিকেন হয়ে গেছে, চিকেনটা যা ফ্যান্টাস্টিক হয়েছে, ফ্যান্টাস্টিক। এই হলো চিকেনের লুক ফাইনাল, পুরো কষা করেছি, দুর্দান্ত খেতে হয়েছে। এক কথায় যাকে বলা হয় ফাটাফাটি, সেই হয়েছে। সানডে চিকেন রেডি, আলু ছাড়া কষা। এই হলো চিকেন কষা ফাটাফাটি আজকের রেসিপি। এই হলো সব পাতা বাটাবাটি তোমরা দেখে নিয়েছো। দই আছে, স্যালাড আছে, এখানে ফুলকপি আলু ভাজা আছে। এই হলো, আর এখন বসাবো একটু ডাল। গুড আফটারনুন বন্ধুরা, শুভ দুপুর। রান্না বান্না শেষ, 1:45 বাজে। আর এখানে মাম্মা, ওপরটা দেখাবো, মাম্মাকেও স্নান দিয়ে দিয়েছি, মাম্মা রেডি হচ্ছে, আমি করে দেবো রেডি। আর আমি একটা মুভি চালিয়েছি। তোমাদেরকে যে মূলো শাকের যে তোমরা রেসিপিটা দেখলে, ওই রেসিপিটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার ওই রেসিপি ট্রাই করে একবার খেয়ে দেখো, তারপরে বলবে এত টেস্টি হয়েছে। এক গাল ভাত ওটা দিয়ে মেখে মুখে দেওয়ার পরেই মনে হবে স্বর্গে আছে, তারপরেই তোমরা বুঝে যাবে যে কি অমৃত খেলাম। সেই জন্য বললাম ওই রেসিপিটা একবার ট্রাই করো, দারুণ খেতে হয়েছে, দারুণ, কোনো কথা হবে না। আর আমাদের যখন মানুষদের একটা রাত কাটা মানে তো বয়সের দিকে, আমরা বয়স বাড়ছে না আস্তে আস্তে, কবে তো না, তো যতটাই বাটা বুটি ফল, এই জুস ওই জুস, তারপরে সবজি নানান টাইপের, তারপর সেদ্ধ নানান টাইপের সবজি মাখা, এসব দিয়ে যতটা খাওয়া যায় ততটাই শরীরের জন্য ভালো। আর স্নান টান হয়ে গেছে, এখন একটু রিল্যাক্স করছি। করলাম না 1:45 বাজে, সব কাজ বাজ হয়ে স্নান করে নিয়েছি, বাবানও রেডি হয়ে গেছে। পরে লাঞ্চটা করে আবার আসছি, লাঞ্চ করবো, এখনো করিনি, ওরা দুই বাপ বেটি আসুক তারপরে। অজয় দেবগনের একটা মুভি চালিয়েছি আক্রোশ, খুব ভালো হচ্ছে বইটা, খাবো, এখনো খেতে বসিনি, খাবো। রান্নাগুলো যা হয়েছে না, কি বলবো, ফাটাফাটি। আর আমার এই উচ্ছে আলু সেদ্ধ মাখা বা এই শাক পাতা বাটা ভর্তা, এইসব দিয়ে কী যে ভালো লাগে আজকাল ভাত খেতে। মাছ মাংস ওই কষাকষি, মাছ ভালো লাগে, লাইট পাতলা ভালো লাগে, মশলা দিয়ে খুব কষাকষিটা ওদের জন্যই করি। আমি মশলা ঝোল এগুলো যতটা পারি খাই না। ডাল সিদ্ধ বসেছি আমার জন্য। রান্না করতে কত টাইম, কাজকর্ম করতে, হ্যাঁ, আর খেতে কতক্ষণ লাগে, 2 মিনিট। লাঞ্চ কমপ্লিট হলো, এখানে মাম্মাম খেয়ে নিয়ে বসে রয়েছে। আর আমাদের একটা খুব সুন্দর তামিল মুভি চালিয়েছে, ইসের ভূতে, নতুন ছেড়েছে। মাম্মা বলে দাও, আমার মাম্মা বলবে তার মাম্মা রান্না কেমন হয়েছে, বলে দাও, সবাইকে বলে দাও তো। পুরো ফাটিয়ে দিয়েছে। ঠিক আছে,
খেয়ে শান্তি, খুব শান্তি। হ্যাঁ, কতটা হাঁপিয়ে গেছো? চলো তাহলে একটু রেস্ট করি, ঘুমাই। আমার মাম্মা একটা তখন থেকে আমাকে বলে আছে কি পড়াই করেছে, শোনাবে শোনাবে তোমাদেরকে। ও যখন পড়বে তখন তোমাদেরকে শোনাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন 7:30 বাজছে। দেখো দেখা যাচ্ছে, জানি না দেখা গেল কিনা। এখনো চা খাইনি, ঘুমাচ্ছিলাম। উঠে একটু ডিটেন প্যাক লাগালাম। এটা নারকেল দিয়ে তৈরি, আয়ুর্বেদিক, বহু মাস ইউজ করছি। এত মুখে গ্লেজ আনে, এত চকচকে করে ফেলে না সাথে সাথে। দেখো, দেখেছো স্কিনটা? এটা আমি মাখছি আজকে বহু মাস ধরে। এত ভালো, এত ভালো। এটা ডিট অ্যান্ড প্যাক নারকেলের, এটা আয়ুর্বেদিক কিন্তু। আর দামটাও সেরকম 1150 টাকা দাম। হ্যাঁ, তোমার এত ভালো কাজ দেয় না। দেখো স্কিনটা দেখো, সাথে সাথে সুন্দর হয়ে, মানে ঝকঝক করে। কোনো মেকআপ না, কোনো ফিল্টার না, কিছু না। স্কিন দেখো কেমন লাগছে বলো। মুখটা মুছি, ক্রিম লাগাই আসছি। চলে এসছি রেডি হয়ে। স্কিনটা দেখো চকচক করছে, দেখেছ? চুলটা এখনো আশ্রয়নি, জামা প্যান্টটা চেঞ্জ করলাম, একটা শর্টসের সেট করলাম, রিলস বানাবো তাই। চা খেয়ে নিলাম, তোমাদেরকে দেখাতে পারলাম না। চা, সন্ধ্যেবেলার চা। খুব গ্লো করে এটা মাখলে, স্কিনটা খুব। ক্যামেরা একদিকে আর আমি তাকাই আর একদিকে। ও যাবি তো? চল আলমারি গোছাবো। যাই তোর বাবা, আমি তুই চল। আমার জুয়েলারি সব ওগুলো আছে, সন্ধ্যেবেলা একটু মুড়ি খাই। ওরা রোজই বলছে বাইরের খাবার খাওয়ার, আমার একদম ইচ্ছা করছে না, আমি খাবো না। বাবার তো আজকে সানডে, কি দরকার ছিল আজকের দিনটা? বাবা নাই পড়তে পারতি, রোজ পড়ছে বেচারা, বাচ্চা মানুষ। একটা দিন ছুটি নিতে পারতো। যাই মুড়ি খাই। সন্ধ্যেবেলা তো তোমাদেরকে দেখালাম স্কিন কেয়ার, চা খাওয়াটা দেখালাম কিনা ভুলে গেছি, মনে হয় চা নিয়ে আসতে পারিনি, ঠান্ডা। এখন কালকের মতো মুড়ি মাখাতে বললাম। বাইরের খাবার আমি খাচ্ছি না, কেননা আবার কদিন এই পুজোতে খেয়ে খেয়ে আবার একটু ধুমসি হয়ে যাচ্ছি, মানে গেছি। আবার আমাকে নামতে হবে ময়দানে। গায়ে হাতে এত ব্যথা না, ওই জন্য করতে পারিনি। মুড়ি খাই। কোথায় কি সমস্ত অর্নামেন্টস, যত সব জুয়েলারি কোথায় কি রেখেছি পুজোর সময়, ওগুলো গোছাই। কালী পুজো আসছে, লাগবে। যাই একটু আলমারি গোছাবো। চলো। এই দুটো থাক দেখছো, খালি নাইটি দেখো আমার আলমারিতে। আর ওপরেরটা অগোছানো, ওপরেরটা হলো আমার শুধু ওখানে সালোয়ার স্যুট রয়েছে। আর এই হলো আমার আর এখানে দেখো খালি কানের দুল বেরিয়েছে দেখো। এই একটা ঘড়ি, এগুলো আমার সব এর মধ্যে পুরো ভর্তি, প্রচুর দুল রয়েছে। এই একটা, এগুলো এখনো ওখানে আর একটা ওই যে ডয়ার রয়েছে, ওই যে ডয়ার দেখা যাচ্ছে, ওই ডয়ারটার পাশে এই একটা ডয়ারের, এটা এখন আর একটা ডয়ার বাকি। যে হলো 10:05 দেখো। ঘরের ঠিক হালাত পুরো এইরকম টাইপের, গোছানো গাছানো চলছে, সব নামানো হয়েছে। কোনটা ফেলা হবে, কোনটা কি হবে দেখো অবস্থা। এই যে কাগজ মাগজ পরে পুরো বিছানা, চাদর টাদর এখন সব তোলা হবে। চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আজকে রাত 10:05 হয়ে গেছে। জানি না তোমাদের কেমন লাগছে ভিডিও, আমি তো চেষ্টা করে যাচ্ছি। আর আরও ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে যত দিন যাবে, যত সময় যাবে। অনেক সুন্দর সুন্দর আমি চেষ্টা করছি ভিডিও আনার বা ভিডিও দেওয়ার। তো দেখতে ভুলবে না রঞ্জিতার দুনিয়া। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। অবশ্যই সাবস্ক্রাইব করবে, প্লিজ সাবস্ক্রাইব করবে, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশানটা তোমরা সাথে সাথে পেয়ে যাবে। গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো।